আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, যুক্তাক্ষরের কিছু অংশ আমরা পিছনে পড়েছিলাম, অল্প কিছু বাকি রয়েছে। তো সেটুকু আজকের আমরা সুন্দরভাবে বুঝে নেব। এখানে দেখেন, ত এবং জ দুইটি অক্ষরের আকৃতি সেম একই। তো নোক্তা উপরে একটি থাকলে জ, আর নোক্তা না থাকলে ত। এই দুইটি অক্ষর মিলিত অক্ষরের সাথে কেমন আকৃতি থেকে আসে? ত, বা, জ, ফা, কফ, ত, হা, ত, আলিফ, বা, জ, নুন। এখানে দেখতে পাচ্ছেন, ত মিলিত হওয়া অক্ষরের শুরু থেকে ত কেমন আকৃতি থেকে এসেছে, জটি শুরু থেকে কেমন আকৃতি এসেছে, এবং শেষে কেমন আকৃতি থেকে এসেছে, এবং বীজখানে কেমন আকৃতি থেকে এসেছে। এখানে তিনটি অক্ষর রয়েছে। প্রথমে আছে হা, এই পর্যন্ত। তারপরে ত, এই তটি বীজখানে কেমন আকৃতি থেকে এসেছে। শেষে যে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন, এটি আলিফ। তারপরে জ, বীজখানে কেমন আকৃতি থেকে এসেছে। তাহলে ত এবং জ শুরু থেকে আসলে কেমন আকৃতি আসে, এবং বীজখানে আসলে কেমন আকৃতি থেকে আসে, শেষে আসলে কেমন আকৃতি থেকে আসে বুঝে নিলাম। তারপরে দেখেন, আইন, গইন, এই দুইটি অক্ষর মিলিত অক্ষরের সাথে কেমন আকৃতি থেকে আসে। বা, আইন, দাল, গইন, কাফ, আইন, লাম, সদ, আইন। আইন শুরুতে, এই বীজখানে, গইন শুরু, আইন শুরু, এবং আইন শেষে। তাহলে এখানে দেখতে পাচ্ছি, আইনটি শেষে আসলে আসল আকৃতি থেকে আসে, এবং শুরু থেকে আসলে এমন আকৃতি, মাঝখানে আসলে এমন আকৃতি। এখানে আইনটি ঠিক এমন আকৃতি থেকে এসেছে। ঠিক এতটুকু আইন এসেছে এই বীজখানে। এই আইনটি আমরা পিছনে পড়ে এসেছি। এখানে দেখেন, আইনের যে দু রকম আইন দেখেছি, ঠিক এই আইনে এসেছে। তারপরে হা, কফ, দুইটি অক্ষর। হা, ওয়াও, কফ, লাম, লাম, ফা, ফা, কফ, লাম। এখানে ফা শুরু থেকে, কফ মিলিত অক্ষরের শুরু থেকে, ফা শেষে, ফা শুরু, কফ বীজখানে। তাহলে ফা এবং কফ বীজখানে আসলে কেমন আকৃতি থেকে আসে, শেষে আসলে কেমন আকৃতি আসে, শুরু থেকে আসলে কেমন আকৃতি আসে বুঝে নাও। তারপর দেখেন, লা, কাপ, এই কাপ অক্ষরটি, কাপ, বা, জিম, সা, কাপ, কাপ, আলিফ, ইয়া, কাপ, নুন।
কাপ শুরু, কাপ শেষে, কাপ শুরু থেকে, কাপ বীজখানে। তাহলে কাপটি বীজখানে এমন আকৃতি এসেছে, শুরু থেকে এমন আকৃতি এসেছে, এবং শেষে এই আকৃতি। তাহলে কাপটিও শুরু থেকে শেষে বীজখানে কেমন আকৃতি আসে বুঝে নিলাম। লাম, লামটি কেমন আকৃতি হয়ে এসেছে বুঝে নেব। বা, ইয়া, লাম, তা, সা, লাম, লাম, বা, হা, বা, লাম, নুন, লাম শেষে, লাম শেষে এসেছে, লাম শুরু থেকে এসেছে, লাম মিলিত অক্ষরের বীজখানে এসেছে। তাহলে লাম শুরু থেকে আসলে এমন আকৃতি, শেষে আসলে এমন আকৃতি, শুরু থেকে আসলে এমন আকৃতি, এবং মাঝখানে আসলে এমন আকৃতি। মিম, মিম, কাফ, সদ, লাম, মিম, মি, তা, মিম, ত, মিম, তা, মিম শুরু, মিম শেষে, মিম বীজখানে। এখানে দেখেন হালকা একটু মিমের কালো ফোঁটা নিচের দিকে ঝুলে আছে, এটুকু মিম। তাহলে মিম বীজখানে আসলে এমন আকৃতি থেকে আসবে, শেষে আসলে এমন আকৃতি, শুরু থেকে আসলে এমন আকৃতি। এখানে যে মিমটি দেখেন হালকা এইটুকু মিম, ওই মিমটি উপরে পড়ে এসেছি। এই মিমটি নিচের দিকে হালকা একটু কালো লেবে রয়েছে, এটুকু। তাহলে মিমটিও বুঝে নিলাম। হা, তা, এই দুইটি অক্ষর মিলিত অক্ষরে কেমন আকৃতি থেকে আসে। বা, তা, ইয়া, হা, তা, হা। এখানে তা শেষে, হা শেষে এসেছে, তা শুরু থেকে এসেছে, হা শেষে এসেছে। তারপরে দেখেন হামজা, হামজা আলিফ, হামজা ওয়াও, হামজা ইয়া। এখানে আলিফ রয়েছে, আলিফের উপরে ছোট্ট করে হামজা দেওয়া রয়েছে, তো এটি হামজা। এখন পড়ছি হামজা আলিফ, পরে পড়বো হামজা আলিফ। আর পড়তে হবে না, যখন এর উপর জাবার এসে যাবে সামনে পড়ায় বুঝতে পারবেন। আলিফের উপরে, আলিফ সর্বদা খালি থাকে, আলিফের সাথে কিছু অ্যাড হয়ে গেলে আলিফ হামজা পড়তে হয়। তাহলে আলিফের উপরে ছোট্ট হামজা অ্যাড হয়ে গিয়েছে, হামজা পড়তে হবে, সেটা পরে গিয়ে। এখন পড়বেন হামজা আলিফ রূপে, হামজা ওয়াও রূপে, হামজা ইয়া রূপে। আশা করি পড়াটুকু বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম স্যার, কিছু বলার ছিল 1 মিনিট। আব্দুল হোসেন ভাই পড়েন। হ্যাঁ তো বলেন। ত, জ, ত, বা, জ, ফা, কফ, ত, খা, ত, খা, আলিফ, খা নই, হা। হা, ত, আলিফ, আলিফ একটু টান দিয়ে ফেলছেন, তো টান হবে না, আলিফ, আলিফ একটু টান হয় না। আলিফ, জি, জলদি পড়তে হবে আলিফ। তারপরে শেষ পড়াটুকু বলেন।
বা জ নুন। হ্যাঁ, এখানে আরেকটা খেয়াল করবেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষর যেমন টান দিয়ে পড়েছিলেন এখানেও সেম একই রকম টান দিয়ে পড়বেন। এখানে যেমন ধরে নেন নুন, আলিফ থেকে ইয়া পর্যন্ত 3 আলিফ টান দিয়ে পড়েছিলেন, এখানে প্রত্যেকটা অক্ষর হ্যাঁ, একই তিন রকম আলিফ। টান হয়েছে। বা জ, দুইটি অক্ষর 1 আলিফ টান হবে, এবং নুন 3 আলিফ টান হবে, 3 আলিফ টান দিয়ে বলবেন। ঠিক মাশাআল্লাহ, আছে। সুন্দর পড়েছেন। নতুন পড়া আপনাদের জাস্ট একবার বুঝিয়ে দিয়েছি, তারপরে আপনাদের থেকে শুনলাম, সুন্দর পড়েছেন জি। আচ্ছা, তারপরে পড়বেন আব্দুল বারি ভাই পড়বেন। বলেন, আব্দুল বারি ভাই মিউটটি খুলে নেন। আচ্ছা, আব্দুল বারি ভাই হয়তো কোনো ব্যস্ত রয়েছেন। জি স্যার, আসসালামু আব্দুল, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম ডাকার সাথে বলেন সাথে স্যার। পড়বেন। নিশানি দিয়েছি। হ্যাঁ স্যার। আইন, গয়ন, বলেন। বা, বা, আইন, দাল, মাশাআল্লাহ, সুন্দর। তারপরে পড়াটি বা, আইন, আইন নয়, দাল। এখানে গয়ন, আইন এবং গয়নের আকৃতি একই রকম হয়, তো একটি নোক্তা আছে, গয়ন হয়েছে, তো এখানে গয়ন, কাপ, গয়ন, কফ, কফ নয়, কাপ, সাধারণভাবে মুখ গোল করতে হবে না, কাপ। গয়ন, কাফ। হ্যাঁ, ঠিক এমনটাই পড়াটি বারবার পড়বেন, ইনশাল্লাহ পড়াটি সুন্দর হয়ে যাবে। তারপরে আইন, লাম, সদ, আইন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, প্রত্যেকটাও খুব সুন্দর পড়েছেন। তো এখানে গয়ন, কাপ, এই কাপ অক্ষরটি সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপরে পড়বেন আব্দুল করিম ভাই পড়বেন। জি। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা, কফ, ফা, ওয়া, ও নই, ও, কাফ, ওয়াও, জি। কাফ, লাম। এখানে কাপ বলছেন, কাপ হবে না জি, স্টার চিহ্ন ওয়ালা অক্ষর কফ উচ্চারণ করবার সময় ঠোঁট দুটি গোল আকৃতি হবে, কফ। বলেন। কফ, কফ, লা, লাম, মাশাআল্লাহ, সুন্দর। লাম, ফা, তারপরে হা, আহ, কফ, লাম। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। এই যেমন সুন্দর পড়েছেন, এই পড়াগুলো ঠিক এমন ভাবে মাস করবেন বেশি বেশি করে। আচ্ছা। ইনশাআল্লাহ। আচ্ছা, ফরোজ শেখ ভাই বলেন। ফরোজ শেখ ভাই। আচ্ছা, জহিরুদ্দিন ভাই বলেন। জহিরুদ্দিন ভাই জি বলেন। পড়েন জি। বলেন
এখানে নিশানি দিয়েছি। কাপ কাপ বা জিম সিন কপ সিন নয়, সিনের উপর দিকটা এরকম দাঁত দাঁত মতো থাকবে ডিজাইন। তা সা জি। জিম সা কাপ কাপ লাম লাম নয়, লামের আলিফ নি- জি, লামের নিচের দিকটা বাম দিকে গোল ডাউন হয়ে থাকবে, বাম দিকে ভেঙে থাকবে। তাহলে কাপ আলিফ। তারপরে বলেন। ইয়া কাফ নুন। ইয়া কাপ নুন মাশাআল্লাহ, সুন্দর। ঠিক এমন ভাবে পড়বেন। জি। আচ্ছা, কুরআন আলী ভাই বলেন। কুরআন আলী ভাই, মাহফুজ শেখ ভাই। ওয়ালাইকুম। জি ভাই, প্রত্যেকে রেডি হয়ে থাকবেন, নাম ডাকার সাথে সাথে মিউট খুলবেন, মিউট খুলে সামনে আসবেন। জি। বলেন। ঠিক আছে, ঠিক আছে। আমি নিশানি দিয়েছি, দেখতে পাচ্ছেন? জি। হ্যাঁ জি। أعوذ بالله من الشيطان الرجيم. لام با يا لام تا تا سا لام لام با فا বা লাম নুন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তো এই লাম গুলো তিন আলিফ টান হবে। লাম, লাম, বা, ফা। ঠিক এমন ফা এবং বাদ এক আলিফ টান হবে। লাম তিন আলিফ টান হবে। নুন তিন আলিফ টান হবে। টান দিয়ে পড়বেন। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। আচ্ছা, তারপরে পড়বেন কুরআন আলী ভাই। বলেন। আচ্ছা, কুরআন আলী ভাই শুনতে পাচ্ছেন কি? বারবার মিউট খুলছেন, আবার মিউট অফ করে নিচ্ছেন। হ্যাঁ জি হুজুর, বলেন। আমি আপনাকে নাম ডাকছি, আপনি মিউট খুলছেন, আবার মিউট অফ করে নিচ্ছেন। বলেন। নেতার পড়বো। আপনি আসেননি, সেই জন্য ওনাকে ডেকেছি, উনি পড়েছে। বলেন। হামজা 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 নই, মিম। মিম তারপর বলেন। মিম কাপ মিম তিন আলিফ টান দিয়ে বলেন। আলিফ থেকে হা পর্যন্ত তিন আলিফ টান দিয়ে পড়েছিলেন। মিম কাপ কাপ টানেন, তিন আলিফ টান দেন। মিম কাপ। তারপরে তারপরে লা সদ। সাদ তারপরে কাপ মিম তাই তো। লাম, আম মিম। মিম ঠিক এমন ভাবে পড়াগুলো পড়বেন। জি। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর। তারপরে পড়বেন মাহা আলম ভাই, পড়বেন। জি হুজুর, কোন থেকে পড়বো? কোন লাইন থেকে? বলেন।
তো তো হা হা তা নই, হা নই, মিম। তো মিম তা মিম, তিন আলিফ টান দিয়ে বলেন, বেশি তো বেশি করে টান দিয়ে মিম পড়বেন, যে অক্ষর টান হবে সে অক্ষর। তো মিম তা মাশাল্লাহ, সুন্দর। ঠিক এমন প্র্যাকটিস করবেন, মিম তিন আলিফ টান হবে, আলিফ থেকে এ পর্যন্ত তিন আলিফ টান দিয়ে পড়েছিলেন, সুন্দরভাবে চিনে নেবেন। তারপর তার আগের পড়াটি। তা তা মিম মাশাল্লাহ, সুন্দর। তার আগের পড়া। লাম মিম লাম তিন আলিফ টান হবে, মিম তিন আলিফ টান হবে। লাম মিম মিম কাফ সদ মিম তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, যে আলিফ থেকে ইয়া পর্যন্ত তিন আলিফ টান দিয়ে পড়েছিলেন, এই ঠিক আছে। মিমের নিচে বাংলা থেকে তিন লেখা রয়েছে। আচ্ছা, তারপরে পড়বেন মনিরুল ইসলাম ভাই। ওয়াও ওয়াও নই, হা। হা আমি একটু পরে পড়ছি একটু অনুসরণ করার তো আমার একটু আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আনারুল ভাই। এমডি আনিরুল ভাই। এখানে ইংরেজিতে লিখেছে আনারুল আর বাংলাতে লিখেছেন আনিরুল। হুজুর ওটা ভুল হয়ে গেছে, ওটা একটু ঠিক করে দেবেন। এটা হস্যিকার হয়ে গেছে, দন্তের নয় হস্যি হয়েছে ওটা। আচ্ছা, দন্ত নয় আকার হবে। ওটা দন্তের নয় আকার হবে। আচ্ছা, ঠিক আছে, পড়েন। ঠিক আছে? প্রথমটা একটুখানি, জি হুজুর প্রথমটা একটুখানি ইয়ে করে দেন। আচ্ছা, এই যে নিশানি, হা, তা, তাল লাম হা, তা, আ তা কি? লাম লাম নই, লাম ঠিক এমন আকৃতি আসবে, লাম এখানে, বা, তা, তা বা তা ইয়া, হা, আ, ইয়া তা, তা, হা, কেমন ভাবে তা পড়বেন? আচ্ছা, তারপরে পড়বেন মনজুর আলী ভাই। বুঝতে পারলাম না পড়া। বলেন। হুম হামজা মাশাআল্লাহ, সুন্দর। তারপরে আলিফ হামজা উপরেরটা আগে বলেন, হামজা আলিফ। হামজা আলিফ হামজা ওয়াও হামজা ইয়া মাশাআল্লাহ, সুন্দর। হুম, তা হয়েছে। হুম হা হাম হা তা হাম হা হা, তা, হা তা হা তিনটে অক্ষর নেই, দুটো অক্ষর আছে, প্রথমে হা আছে, তারপর তা আছে। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর জি। পড়েছেন। তারপরে পড়বেন এমডি বেলাল হোসেন ভাই। বলেন পড়বেন। বা তা হা হা নই,
ওই ইয়া, হার উপরে দুইটি নোক্তা রয়েছে তো তা হয়ে গিয়েছে। এখানে আর হা পড়তে হবে না, তা বলবেন। বা, তা, হা, হা বলতে হবে না জি, ইয়া, এই হাটি নোক্তা এসে চেঞ্জ হয়ে তা হয়েছে, তাহলে এখানে হার পড়তে তা, হবে না। বা, তা, বা, তা, তারপরে হা, পড়া বলেন। হা হবে না, তারপরে পড়াটি পড়েন। ইয়া, হা, তা, হা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। সুন্দর পড়েছেন জি। এখানে যে হা রয়েছে, এই হার উপরে দুইটি নোক্তা এসে হার আকৃতি কালকে পড়াবো এই এখন পড়াটা আমি হাটি বিকেল বেলা। তাই পরিবর্তন হয়ে গিয়েছে, এখানে হা আর পড়তে হবে না, তা বলবেন। মাশাআল্লাহ, সুন্দর আছে, তারপরে পড়বেন। আর রফিক ভাই পড়বেন। হুম, কালকে তুমি পড়বে। মিম মিম হুম, কাফ সদ লাম মিম তা তুমি পড়াচ্ছ? মিম সদ তা সদ নয়, সদ নয়, ত, ত ত তা, তা মিম। তা, আমি একজন ভাইকে নাম ডেকেছি, যদি আপনারা সবাই মিউট খুলে পড়েন, মিউট অবস্থায় পড়েন। আচ্ছা, তারপরে পড়বেন নূর নবী ভাই। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন আপনি। নূর নবী জি, ভাই পড়েন। জি। লাম, বা, আরাম। ইয়া, লাম, সা, বায়ালাম। সা, লাম, সালাম। লাম, বা, ফা, বা, লাম, নুন। মাশাআল্লাহ, সুন্দর পড়া হয়েছে জি, খুব সুন্দর। আচ্ছা, শাহজাহান ভাই বলবেন। শাহজাহান ভাই, কাফ, বা, জিম, প্রথম অক্ষরটি বলতে হবে জি, প্রথম অক্ষরটি পড়ার মধ্যে রয়েছে। কাফ, জি, কাফ, কাফ, বা, জি, মাশাআল্লাহ, সুন্দর। জিম, জিম, সিন, সিন নয়, সা, 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 কাফ, কাফ, আলিফ, 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 জি, আলিফ, শেষে ইয়া। ইয়া, ইয়া, কাফ, নুন, মাশাআল্লাহ, সুন্দর। ঠিক এমন প্র্যাকটিস ইয়া, করবেন, এখানে কাফ, নুন। সিন পড়ছিলেন, সিন হবে না, সিনের ঠিক ডিজাইনটি ডব্লুর মতো হবে, আর উপরে তিনটি নোক্তা থাকবে। তো এখানে যেখানে একটা দাঁত, দুটো দাঁত, তিনটে দাঁত, এখানে ঠিক এই দাঁত দাঁত ডিজাইন তিনটে থাকবে, আর তার উপরে তিনটে নোক্তা থাকলে সিন হবে। তিন, হ্যাঁ, আর এখানে সার একটাও ডিজাইন দাঁত থাকবে না, পুরো গোল ডাউন সা, নিয়ে। হ্যাঁ,
তাহলে সা এবং সিনের মধ্যে পরিবর্তনটি বুঝতে পারলেন। ঠিক। আচ্ছা, তারপরে পড়বেন সোহাইল ভাই। হুজুর হুজুর সোহাইল ভাই পড়েন। হুজুর আচ্ছা, আপনারা হ্যান্ড রাইজ তুলে রাখবেন, আপনাদের আমি ডেকে নেব। আপনারা পড়ার বীজখানে হুজুর বলেন জি। ফা কফ ফা ওয়াও কফ লাম লাম ফা ফা কফ লাম মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তাজির ইসলাম ভাই। Bismillahirrahmanirrahim. Ain, Ghain, Ba, Ain, Dal, Ghain, Kaf, Ain, Lam, Sad, Ain. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়া হয়েছে জি, খুব সুন্দর পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এমন সুন্দরভাবে প্রত্যেকটা পড়া তৈরি করার তৌফিক দান করুক, এবং যতটুকু পড়বেন ছাত্র ভাইরা তাদের এই সুন্দর পড়া মনে রাখার তৌফিক দান করেন। আচ্ছা, তারপরে এখানে ফিরোজ ভাই বাকি রয়ে গেছে। বলছি হুজুর, আমি বল, একটা পড়া মুখস্থ করতে পারছি না। আমার মানে একদম কি বলবো, আমি একটা পড়া মুখস্থ করতে পারছি না। বারবার পড়তে হবে জি, বারবার পড়বেন, এবং বেশি একদম বেশি পড়া করে মুখস্থ করতে বে- পারছি না। বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। আমি একদম পড়া করতে পারছি না। আমার খুব মানে খারাপ লাগছে, মানে একদম পড়া করতে পারছি না। এখানে যে শর্ট ভিডিও রেকর্ড, ক্লাস ভিডিও রেকর্ড দেওয়া হচ্ছে, এগুলো দেখবেন, দেখে যেমন পড়াগুলো পড়া রয়েছে সেই মতো হ্যাঁ, পড়বেন, বারবার করে তার সাথে সাথে লিখবেন। পড়বেন, পড়ার সাথে সাথে লিখবেন। তো নোকতা উপরে দিলে জ, বা, ঠিক এমন ভাবে পড়বেন, পড়ার সাথে সাথে লিখবেন। ঠিক আছে হুজুর। আচ্ছা, আনারুল ভাই বলেন। ত, জ, ত, বা, জ, ত, ফ, জ, ফা, জ, ত, জ ত নই, জ, ফা, ফা, দুইটি অক্ষর রয়েছে। অ, তা, অও, ত, আইন, ইন, কফ, ত, দুইটি অক্ষর রয়েছে। প্রথমে কফ, তারপরে প, তো। পদ, দ নই, আইন, ত, ত, কফ, ত। ত, ত, আচ্ছা, ক, আই, কফ। হ, আমি যেটা বলছি শুনতে পাচ্ছেন জি? ক্লিয়ার আসছে না হুজুর সাউন্ড, হ্যাঁ ভাই বলেন। কফ, ক, ত নই, ত, কফ, কফ, জি, ত। ত,
ঠিক এমন পড়বেন, এই যেমন বলে দিলাম। আচ্ছা, আনারুল ইসলাম ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পড়েন। জি কোনটা? এখানে নিশানি দিয়েছি। ফার্স্টে থেকে পড়ে আইবো নাকি? এখানে দাগ দিয়েছি, ওটাই বলেন। ঠিক আছে। জলদি পড়েন। ফার্স্টেতে কি আছিল সেটা দাগ দিয়েছে। আচ্ছা, আর পড়তে এটা হবে না, জুমের সময় শেষ হয়ে গিয়েছে। আপনার ভাবতে ভাবতে জুমের সময় শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে আবার সামনে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ বরকাতুহু।